আসসালামু আলাইকুম সুপ্রিয় ছাত্রীরা এবং যারা শুনছেন। আজকে আলোচ্য বিষয় উচ্চ মাধ্যমিক সমাজকর্ম প্রথম পত্র চতুর্থ অধ্যায় কনসেপ্টস রিলেটেড টু সোশ্যাল ওয়ার্ক। সমাজকর্মের সাথে সংশ্লিষ্ট প্রত্যয়। সমাজকর্মের সাথে সংশ্লিষ্ট প্রত্যয়ের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সামাজিক আন্দোলন, সমাজ সংস্কার। এটি সমাজকর্মের গুরুত্বপূর্ণ প্রত্যয়, কারণ সমাজকর্মের সাহায্যকারী পদ্ধতি, সামাজিক কার্যক্রম এটির সাথে ওতপ্রোতভাবে জড়িত। সাধারণত সমাজের মানুষের সংঘবদ্ধ ও সচেতন প্রচেষ্টাকে সামাজিক আন্দোলন বলে। এর মাধ্যমে সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন করা সম্ভব হয় এবং এটি দলীয় ও ধারাবাহিক প্রক্রিয়া। আর সমাজ সংস্কার হচ্ছে সমাজের ক্ষতিকর অবস্থার সংশোধন। সমাজে প্রচলিত রীতিনীতি, আইন কানুন যখন সময়ের পরিবর্তনে সমাজের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়ায়, এই ক্ষতিকর রীতিনীতিগুলো পরিবর্তন করা বা সংশোধন করাই হচ্ছে সমাজ সংস্কার। ভারতীয় উপমহাদেশে কতিপয় সমাজ সংস্কারমূলক আন্দোলন সংগঠিত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সতীদাহ প্রথা উচ্ছেদ আন্দোলন। এই আন্দোলনের সাথে যার নামটি সর্বাগ্রে উচ্চারিত হয় তিনি হচ্ছেন রাজা রামমোহন রায়। তিনি 1772 সালে হুগলি জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন। সতীদাহ প্রথা এমন একটি অমানবিক এবং জঘন্য প্রথা ছিল। এই প্রথা অনুসারে কোনো হিন্দু ধর্মের নারীর হাজব্যান্ড, স্বামী মারা গেলে তাকেও জীবন্ত আগুনে পোড়ানো হতো। বলা হতো, স্ত্রী যদি স্বেচ্ছায় সহমরণে যেতে পারে তাহলে অনন্তকাল স্বামীর সাথে স্বর্গে বসবাস করতে পারবে। প্রচলিত ছিল তার গায়ে যত পশম আছে কত কোটি বছর সে স্বামীর সাথে সুখে স্বর্গে বসবাস করবে। কোন নারী যদি তার স্বামীর সাথে সহমরণে যেতে পারে তবেই তার সতীত্ব প্রমাণিত হতো। প্রচার করা হতো এটি ধর্মীয় বিধান। এই বিধান অনুসারে কোনো নারীর স্বামী মারা গেলে সহমরণে যাওয়াটাই ধর্মীয় নিয়ম এবং সবাই সেটা অনুসরণ করছে। যদিও বাস্তবতা ছিল ঢোল আর বাদ্যের তালে তালে তাকে পিছন থেকে ধাক্কা দিয়ে আগুনে ফেলে দেওয়া হতো, আর লতা পাতা বা রশি দিয়ে হাত পা বেঁধে রাখা হতো যাতে সে পালিয়ে যেতে না পারে। আর প্রচার করা হতো ওই নারী স্বেচ্ছায় সহমরণে গিয়েছে। এই জঘন্যতম, এই অমানবিক প্রথাটি সর্বপ্রথম চিহ্নিত করেছিলেন রাজা রামমোহন রায়। তিনি এই প্রথা বিলোপ সাধনের জন্য জনসচেতনতা তৈরি করেছিলেন এবং 1829 সালে সতীদাহ নিরোধ আইন পাশ হয় এবং এই জঘন্য প্রথার বিলোপের জন্য নিষিদ্ধ ঘোষণা করা হয়। তবে সতীদাহ নিরোধের ফলে যারা বেঁচে গেলেন
তারা বিধবা হিসেবে সমাজে রইলেন, কিন্তু সমাজ তাদেরকে স্বাভাবিকভাবে গ্রহণ করে নাই। এই অবস্থায় যে আন্দোলনটি পরিচালিত হয়েছিল সেটা হচ্ছে হিন্দু বিধবা বিবাহ আন্দোলন। এই আন্দোলনের সাথে জড়িত ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি 1820 সালে পশ্চিমবঙ্গের মেদিনীপুরে জন্মগ্রহণ করেন। তিনি তৎকালীন ভারতীয় উপমহাদেশে হিন্দু বিধবা নারীদের বিবাহের সপক্ষে যুক্তি তুলে ধরেছিলেন, কিন্তু তৎকালীন ভারতীয় উপমহাদেশের হিন্দু ধর্মের রাধাকান্ত নামক জনৈক ব্যক্তি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ধর্মের বিধানের বিপক্ষে বলছেন বলে গণস্বাক্ষর সংগ্রহ করতে লাগলেন। কারণ তখনকার সময়ে বিধবা নারীদেরকে অপয়া মনে করা হতো, কুলক্ষণা মনে করা হতো। তাদেরকে কোনো সামাজিক অনুষ্ঠানে রাখা হতো না। তাদেরকে দেখলে কোনো যাত্রা শুভ হবে না মনে করা হতো। মোট কথা, সতীদাহ নিরোধ আইনের মাধ্যমে তারা সহমরণ থেকে রক্ষা পেল, সমাজের নির্যাতন থেকে রক্ষা পাননি। এই মানসিক যন্ত্রণা সইতে না পেরে অনেক বিধবা আত্মহত্যা করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সর্বপ্রথম উপলব্ধি করেছিলেন বিধবা নারীরাও মানুষ, তারা রক্তে মাংসে ভরা মানুষের ন্যায়, তাদেরও উপলব্ধি আছে, তাদেরও ইচ্ছা আছে, তাদেরও আকাঙ্ক্ষা আছে। সেজন্যে তাদেরও বিয়ে হতে পারে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেজন্য তার সন্তানের সাথে বিধবার বিয়ে দিয়েছিলেন। বিধবা নারীদের মনের আকুতি তখনকার সময়ে শান্তিপুরে তাঁতিরা শাড়ির পাড়ে একটি কবিতা লিখেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমর্থনে। তা অনেকটা এরকম ছিল: বেঁচে থাকো বিদ্যাসাগর চিরজীবী হয়ে, সাদর করেছ গ্রহণ বিধবাদের হবে বিয়ে। আর কেন ভাবিসল সই, ঈশ্বর দিয়েছেন সই, রাধাক্রান্ত মনোভ্রান্ত দিলেন না সই, ঈশ্বরের কৃপায় এখন প্রতিপ্রাপ্ত হই। অর্থাৎ ঈশ্বরচন্দ্রকে ঈশ্বরের সাথে তুলনা করে তার সইকে বলছে ঈশ্বরচন্দ্রের করুণায় আমরা হাজবেন্ড পাব। অর্থাৎ বিধবা নারীদের মনের আকুতি এভাবে প্রকাশ পেয়েছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার ক্ষুদ্র লেখনীর সাহায্যে এবং জনসচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে 1856 সালে বিধবা বিবাহ আইন প্রচলন করতে সক্ষম হয়েছিলেন। তার সুফল এখনো ভারত উপমহাদেশের হিন্দু নারী সমাজ ভোগ করছে। এই জন্যই তো তিনি বিখ্যাত। এটা ছাড়াও তিনি জনসেবার ক্ষেত্রে দয়ার সাগর হিসেবে পরিচিত ছিলেন। তিনি নিজ বাড়িতে লঙ্গরখানা স্থাপন করে অনাথ দরিদ্র অসহায়দের খাওয়ার ব্যবস্থা করতেন। কথিত আছে
মেথড শ্রেণীও তার সেবা থেকে বঞ্চিত হতো না। শিক্ষাক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যথেষ্ট অবদান রেখেছেন। তিনি বিভিন্ন স্কুল স্থাপন করেছেন এবং শিক্ষার মান সংরক্ষণের জন্য আন্দোলন করেছেন। এরপরে ভারতীয় উপমহাদেশের বাংলাদেশ ভূখণ্ডে যে আন্দোলনটি প্রণিধানযোগ্য সেটি হচ্ছে নারী শিক্ষা আন্দোলন। নারী শিক্ষা আন্দোলনের সাথে যিনি জড়িত তার মধ্যে অন্যতম হচ্ছেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। অবশ্য নবাব ফয়জুন্নেসার নামটিও স্মরণযোগ্য। বেগম রোকেয়া 1880 সালে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি অসচেতন নারী সমাজের সচেতনতা বৃদ্ধির জন্য শিক্ষার প্রয়োজনীয়তা সর্বপ্রথম উপলব্ধি করেছিলেন। তিনি উপলব্ধি করেছেন নারী সমাজ পারিবারিক বলয়ে অসচেতনতার কারণে নির্যাতনের শিকার। সচেতনতার জন্য শিক্ষার প্রয়োজন। সেজন্যই তিনি 1911 সালে 8 জন ছাত্রী নিয়ে সাখাওয়াত মেমোরিয়াল হাই স্কুল প্রতিষ্ঠা করেছেন। আর 1915 সালে সেই স্কুলের ছাত্রী 85 জনে উন্নীত হয়। এটা ছাড়াও সাহিত্য ক্ষেত্রে তার যথেষ্ট অবদান রয়েছে। তিনি সুলতানার স্বপ্ন, পদ্মরাগ, অবরোধবাসিনী, মতিচুর ইত্যাদি লেখেন। প্রিয় ছাত্রীরা, সমাজ সংস্কার আন্দোলন থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন থাকতে পারে। এই প্রশ্ন পাশাপাশি এমসিকিউ প্রশ্ন থাকতে পারে। সমাজকর্মের সাথে সংশ্লিষ্ট প্রত্যয়ের মধ্যে আরেকটি উল্লেখযোগ্য প্রত্যয় হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ। সাধারণত ব্যক্তি স্বার্থ যেন সমাজের স্বার্থকে বিঘ্ন করতে না পারে, সেজন্যই নিয়ন্ত্রণ। সমাজ যদি অনিয়ন্ত্রিত হয় তাহলে সামাজিক সমস্যা প্রকট হবে। দুষ্টের দমন এবং শিষ্টের লালনের প্রক্রিয়াই হচ্ছে সামাজিক নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ সাধারণত দুভাবে হয়। একটি হচ্ছে আনুষ্ঠানিকভাবে, যেমন আইন, বিচার এবং পুলিশ ব্যবস্থার মাধ্যমে। আরেকটি হচ্ছে অনানুষ্ঠানিকভাবে, সমাজের প্রথা, মূল্যবোধ, রীতিনীতি এগুলোর মাধ্যমে। সামাজিক নিয়ন্ত্রণের বিভিন্ন মাধ্যম রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আইন। আইনের মাধ্যমে সমাজকে নিয়ন্ত্রণ করা সম্ভব। তারপর পরিবার সামাজিক নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ বাহন। পরিবারের মা বাবা তার সন্তানের প্রথম শিক্ষক। এজন্য পরিবারকে শিশুদের প্রথম নার্সারি বলা হয়।
পরিবারের শিশুকে যে শিক্ষা দিবে শিশু ওইভাবে গড়ে উঠবে। এই জন্য সামাজিক নিয়ন্ত্রণের বাহক হিসাবে পরিবার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপরে ধর্ম। ধর্মীয় বিধান যথাযথ অনুসরণের মাধ্যমে সামাজিক নিয়ন্ত্রণ সম্ভব। প্রত্যেক ধর্মেই ভালো কাজকে উৎসাহিত করা হয় এবং অপরাধকে নিরুৎসাহিত করা হয়। এজন্য প্রত্যেক ধর্মের বিধিবিধান অনুসরণের মাধ্যমে সামাজিক নিয়ন্ত্রণ সম্ভব। এটা ছাড়াও যথাযথ শিক্ষা, জনমত এর মাধ্যমে সামাজিক নিয়ন্ত্রণ সম্ভব। সমাজকর্মের সাথে সংশ্লিষ্ট আরেকটি গুরুত্বপূর্ণ প্রত্যয় হচ্ছে সামাজিক উন্নয়ন। সামাজিক উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন এবং উন্নয়ন বিষয়গুলোর সাথে একটি আরেকটি নিরবচ্ছিন্নভাবে সম্পর্কিত। সাধারণত উন্নয়ন ধারণা থেকে অর্থনৈতিক উন্নয়ন ধারণার জন্ম। অর্থনৈতিক উন্নয়ন যাতে সামাজিক খাতকে উপেক্ষা করতে না পারে সেজন্য সামাজিক উন্নয়ন ধারণার জন্ম। সামাজিক উন্নয়ন হচ্ছে সমাজের জন্য একটি উন্নয়নশীল ও গতিশীল ধারণা। সমাজবিজ্ঞানীরা সামাজিক উন্নয়নকে দুইটি দৃষ্টিকোণে বিবেচনা করেন। প্রথমত, সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাজ এ গোল, অর্থাৎ সোশ্যাল ডেভেলপমেন্টকে একটা লক্ষ্য হিসেবে বিবেচনা করা হয়। তার মানে হচ্ছে একটা সুনির্দিষ্ট লক্ষ্য অর্জন করতে পারাকেই ওই ক্ষেত্রে সামাজিক উন্নয়ন বিবেচনা করা হয়। আর দ্বিতীয় অর্থে সোশ্যাল ডেভেলপমেন্ট অ্যাজ এ প্রসেস, এর মানে হচ্ছে সামাজিক উন্নয়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। এর কোনো নির্দিষ্ট শীর্ষবিন্দু বা সমাপ্তিবিন্দু নেই, এটা অবিরত চলতে থাকে। সাধারণত উন্নয়ন আমরা উপলব্ধি তখনই করি যখন মানুষের জীবনযাত্রায় সমৃদ্ধি আসে, তখন আমরা মনে করি সামাজিক উন্নয়ন। এটা ছাড়াও কর্মক্ষমতা, ক্রয় ক্ষমতার উপরও উন্নয়ন নির্ভর করে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের মতে সামাজিক উন্নয়ন তখনই হবে যখন মানুষের ক্রয় ক্ষমতার উন্নয়ন হবে। কারণ রাশি রাশি টাকা এবং রাশি রাশি খাবার থাকলেও যদি জনগণের ক্রয় ক্ষমতার উন্নয়ন না হয় তাহলে তাকে দুর্ভিক্ষে থাকতে হবে। এই জন্য সত্যিকার সামাজিক উন্নয়ন বলতে তিনি ক্রয় ক্ষমতার উন্নয়নকে নির্দেশ করেছেন। এরপরে সমাজকর্মের সাথে সংশ্লিষ্ট আরেকটি প্রত্যয় হচ্ছে সামাজিক পরিবর্তন। পরিবর্তন একটি অবিরত প্রক্রিয়া। সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিস এর মতে সমাজ কাঠামো এবং কার্যাবলীর পরিবর্তনকে সামাজিক পরিবর্তন বলে। আর সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের মতে সামাজিক সম্পর্কের পরিবর্তনই হচ্ছে সামাজিক পরিবর্তন। তাই বলা যায় সমাজ কাঠামোর পরিবর্তন, সামাজিক সম্পর্কের পরিবর্তন এবং জীবনযাত্রার পরিবর্তনই হচ্ছে সামাজিক পরিবর্তন। সামাজিক পরিবর্তনের বিভিন্ন কারণ থাকতে পারে। সাধারণত দ্বন্দ্ব, সংঘাত, যুদ্ধের কারণে সমাজে বিশাল পরিবর্তন হতে পারে। বিভিন্ন আন্দোলনের কারণে পরিবর্তন হতে পারে। প্রযুক্তিগত উন্নয়নের কারণে পরিবর্তন হতে পারে।
অথবা সমাজে বিরল প্রতিভাধর ব্যক্তির জন্ম হলে তার ইনোভেশন দ্বারা সমাজের পরিবর্তন হতে পারে। এই জন্যেই পরিবর্তনকে দুটি দৃষ্টিকোণে বিবেচনা করা হয়। একটি হচ্ছে পরিকল্পিতভাবে পরিবর্তন, যেটা পরিকল্পনা অনুযায়ী করা সম্ভব, পরিকল্পনা অনুযায়ী করা হয়। আর আরেকটা হচ্ছে অপরিকল্পিত পরিবর্তন, যে পরিবর্তনের জনগণের হাত থাকে না। পরিবর্তনকে তার প্রভাবের উপর ভিত্তি করে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ইতিবাচক পরিবর্তন, আরেকটা হচ্ছে নেতিবাচক পরিবর্তন। ইতিবাচক পরিবর্তন হচ্ছে যে পরিবর্তন জনগণের জীবনে গতিশীলতা আনে, জনগণের জীবনে সুফল নিয়ে আসে। আর নেতিবাচক পরিবর্তন জনজীবনকে বিপর্যস্ত করে, জনগণকে ক্ষতিগ্রস্ত করে। এরপরে সমাজকর্মের সাথে সংশ্লিষ্ট আরেকটি গুরুত্বপূর্ণ প্রত্যয় হচ্ছে সামাজিক নিরাপত্তা। ব্যক্তি নিরাপত্তা এবং সামাজিক নিরাপত্তা দুটি সামাজিক নিরাপত্তার অন্তর্ভুক্ত। সমাজে সাধারণত অসুস্থতা, বেকারত্ব, উপার্জনশীল ব্যক্তির মৃত্যু, বার্ধক্য কিংবা কোনো দুর্ঘটনার কারণে ব্যক্তি যখন নিজেকে রক্ষা করতে অক্ষম হয়, তখন সমাজ থেকে যে ব্যবস্থার মাধ্যমে তাকে সাহায্য করা হয়, যে ব্যবস্থার মাধ্যমে তাকে নিরাপত্তা প্রদান করা হয়, তাকে সামাজিক নিরাপত্তা বলা হয়। সামাজিক নিরাপত্তার সাধারণত তিনটা ধরন রয়েছে। এক হচ্ছে সামাজিক বীমা, দুই সামাজিক সাহায্য এবং সামাজিক দান। সমাজকর্মের সাথে সংশ্লিষ্ট আরেকটি গুরুত্বপূর্ণ প্রত্যয় হচ্ছে সমাজসেবা। সাধারণত অতীতে অসহায় মানুষের জন্য কোনো কিছু দান করাকেই সমাজসেবা মনে করা হতো। পরবর্তীতে সমাজসেবা ধারণার পরিবর্তন হয়। সমাজবিজ্ঞানী হ্যারি এম ক্যাসিডির মতে সমাজসেবা হচ্ছে ওইসব কার্যাবলীর সমষ্টি যা মানব সম্পদ সংরক্ষণ, প্রতিপালন এবং উন্নয়নের সাথে সংশ্লিষ্ট। সাধারণত সমাজের অসহায় জনগণের কল্যাণে জন্য কোনো কিছু করাকেই সমাজসেবা হিসেবে বিবেচনা করা হয়। এরপরে সমাজকর্মের সাথে সংশ্লিষ্ট আরেকটি গুরুত্বপূর্ণ প্রত্যয় হচ্ছে সমাজ কল্যাণ। ধারণা করা হয় সমাজ কল্যাণ এবং সমাজকর্ম দুটির মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। বাস্তবে সমাজকর্মের বৃহত্তর পরিধি হচ্ছে সমাজ কল্যাণ। সমাজ কল্যাণমূলক কার্যাবলীর সম্পাদনের বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি হচ্ছে সমাজকর্ম। সমাজকর্ম আবির্ভাবের বা সমাজকর্ম উৎপত্তির পিছনে সমাজ কল্যাণের ভূমিকা গুরুত্বপূর্ণ। সমাজ সৃষ্টির পর থেকেই সমাজ কল্যাণমূলক কার্যক্রম প্রচলিত ছিল। এই প্রতিষ্ঠিত সমাজ কল্যাণমূলক কার্যক্রমগুলি সনাতন সমাজ কল্যাণ প্রতিষ্ঠান হিসাবে পরিচিত। সনাতন সমাজ কল্যাণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দানশীলতা,
সাধারণত মানব সেবা বিনা শর্ত বা স্বার্থে কিছু ত্যাগ বা দান করাকে দানশীলতা বলে। দানশীলতা করুণা বা ভিক্ষা নয়, বরং অন্যের কল্যাণের দাতা নিজেই উদ্বুদ্ধ হয়ে শর্তহীন ও নিঃস্বার্থভাবে সাহায্য করেন। দানশীলতা ব্যক্তির একটি মহৎ গুণ। সাধারণত ধর্মীয় অনুপ্রেরণা এবং মানবতাবোধে উদ্বুদ্ধ হয়ে ব্যক্তি যখন কোনো কিছু শর্ত ত্যাগ করে দান করেন, তখন তাই হচ্ছে দানশীলতা। এরপরে যে সমাজ কল্যাণ প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সদকা। আরবি অভিধান অনুসারে আল্লাহর ওয়াস্তে সম্পদের যে অংশ ব্যয় করা হয় তাকে সদকা বলে। পার্থিব জীবনের পাপ মোচন, উন্নতি লাভ, বিপদ আপদ থেকে মুক্তি লাভ, পরকালে শান্তি লাভ ইত্যাদি উদ্দেশ্যে কোনো কিছু দান করাকে সদকা বলে। সদকার মূল দর্শন হচ্ছে মানুষের কল্যাণ সাধনের মাধ্যমে মহান স্রষ্টার নৈকট্য লাভ করা। সনাতন সমাজ কল্যাণের আরেকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হচ্ছে জাকাত। ইসলাম ধর্মের 5টি মূল স্তম্ভের মধ্যে এটি অন্যতম। সাধারণত ঋণ ও যাবতীয় প্রয়োজন নির্বাহের পর নির্দিষ্ট পরিমাণ অর্থাৎ নিসাব পরিমাণ কোনো অর্থ কারো নিকট পূর্ণ 1 বছর সঞ্চিত থাকলে তার নির্দিষ্ট অংশ আল্লাহর নির্দেশিত পথে বাধ্যতামূলকভাবে ব্যয় করার বিধানই হচ্ছে জাকাত। এরপর যে সনাতন সমাজ কল্যাণ প্রতিষ্ঠান সেটি হচ্ছে ধর্মগোলা। এটি এক ধরনের শস্য ভাণ্ডার। ব্রিটিশ শাসন আমলে ভারতীয় উপমহাদেশে দুর্ভিক্ষ দূর করার জন্য কৃষকগণ ফসলের মৌসুমে নির্দিষ্ট পরিমাণ খাদ্যশস্য একটি নির্দিষ্ট ভাণ্ডারে জমা রাখতেন। প্রয়োজনে অর্থাৎ ধর্মীয় প্রচেষ্টায় দুর্ভিক্ষ, মহামারী এবং বিপর্যয়মূলক পরিস্থিতি মোকাবেলার জন্য সঞ্চিত শস্য পরে ব্যবহার করার যে সিস্টেম বা ব্যবস্থা তাই হচ্ছে ধর্মগোলা। সনাতন সমাজ কল্যাণের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে সরাইখানা। সরাইখানার সাধারণ অর্থ হচ্ছে বিশ্রামাগার। সাধারণত রাস্তার পাশে নির্মিত আশ্রয় কেন্দ্র, যেখানে ক্লান্ত পথিক, পীর, ফকির, দরবেশ, আউলিয়া, মুসাফির ও পর্যটকদের বিনামূল্যে নিরাপদ বিশ্রাম, খাদ্য, পানীয় সরবরাহ, রাত্রি যাপন এবং চিকিৎসা সেবাদানের ব্যবস্থা হচ্ছে সরাইখানা। শিয়াদলে বর্তমানে আবাসিক হোটেল, মোটেল, বোর্ডিং, অবকাশ কেন্দ্র, ডাক বাংলো, সার্কিট হাউস, পান্থনিবাস, রেস্ট হাউস ইত্যাদি প্রচলিত আছে। সনাতন সমাজ কল্যাণের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে বাইতুল মাল। বাইতুল শব্দের অর্থ হচ্ছে আগার, আর মাল শব্দের অর্থ হচ্ছে সম্পদ। আরবি বাইতুল মাল শব্দের অর্থ হচ্ছে সম্পদের আগার বা কোষাগার। ইসলামী রাষ্ট্রীয় ব্যবস্থায় জনগণের কল্যাণের লক্ষ্যে গঠিত
এটি একটি প্রতিষ্ঠান। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় বাইতুল মাল প্রতিষ্ঠিত হয়েছিল। ইসলামী বিধান মতে বাইতুল মালের আয় ব্যয় পরিচালিত হতো এবং এর সুনির্দিষ্ট হিসাব ছিল, অর্থাৎ রাষ্ট্রীয় কোষাগারে যেখানে প্রয়োজনে দরিদ্র অসহায়দের সাহায্য দানের ব্যবস্থা ছিল, সেটাই বাইতুল মাল হিসাবে প্রচলিত। সনাতন সমাজ কল্যাণের আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে ওয়াকফ। ইসলামী সমাজ ব্যবস্থার অন্যতম সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান এটি। ওয়াকফ শব্দের অর্থ হলো কোনো নির্দিষ্ট বস্তুতে মালিকানা আটক করে রাখা, অর্থাৎ ইসলামী বিধান অনুসারে কোনো মুসলমানের সম্পত্তি আংশিক বা সম্পূর্ণ ধর্মীয় ও জনহিতকর কাজে স্থায়ীভাবে সত্ত্বত্যাগ করে দান করাকে ওয়াকফ বলে। ওয়াকফ ইসলামী আইন দ্বারা স্বীকৃত। ওয়াকফ 3 প্রকার: ওয়াকফে খায়রি, ওয়াকফে আহলি, ওয়াকফে লিল্লাহ। সুপ্রিয় ছাত্রীরা, সনাতন সমাজ কল্যাণ প্রতিষ্ঠান সমূহ থেকে সৃজনশীল প্রশ্ন থাকতে পারে। এছাড়াও সমগ্র অধ্যায় থেকে এমসিকিউ প্রশ্ন থাকতে পারে। আমি আশা করব তোমরা এনসিটিভির বই থেকে কনসেপ্টগুলো ভালোভাবে পড়বে। তোমাদের কোনো জানার থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সর্বোপরি করোনা দুর্যোগের কারণে আমাদের শিক্ষা ব্যবস্থায় এক নতুন দিগন্ত পেল। আমরা গৃহে বন্দী হলেও আমাদের জ্ঞান অর্জন, লেখাপড়া গতিশীলতা পেয়েছে। আমরা ঘরে বসে তোমাদের মাঝে ক্লাসগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। আশা করি তোমরা উপকৃত হবে। বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা করোনা মুক্ত হব। সবাই ভালো থাকবে। আমার জন্য দোয়া করবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে।